মহাপ্রভু নেচেছেন আর এখানে অধিবাস সম্পূর্ণ হয়েছে। তাহলে দেখেন যে আমরা এই অধিবাসে কাকে স্থাপন করছি? মহাপ্রভু গৌরনিতাই পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবকে স্থাপন করেছি। কেন গৌরনিতাইকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি? কারণ সংকীর্তন পিতা, গৌরনিতাই হলেন এই নাম সংকীর্তনের পিতা। এই হরের নাম কিন্তু আমাদের ইহজগতের সম্পদ নয়, এটি গোলকের সম্পদ। তাই গোলকের সম্পদ এই অনর্পিত চরিঞ্চিরাত উনি এনেছেন। তাই তো বলেছে এই যে মহানাম সংকীর্তন, এই হরের নাম, এই হরিনাম কৃষ্ণ তত্ত্ব দর্শন লুকানো আছে। আমাদের এই তত্ত্ব দর্শনটা জানতে হবে। আমরা প্রতিদিন যে কাজটা করি, কেন করি এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের একটু ভালো লাগে না? প্রতিদিন মায়েরা ভাত যখন সন্তানদের দেন, দেখবেন ভাত দেওয়ার আগে দুটি ভাত আগে জল দিয়ে সেখানে নিবেদন করে তারপরে ভাত বাড়ে, তাই না মা? তাহলে কেন এটা করা হয়? কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই আমার জগতের এই শস্য সমগ্র ফল ফলারি যিনি গ্রহণ করে বা সংগ্রহ করে আমাকে নিবেদন করে যে নিজে ভক্ষণ করে, সে একজন চোর এবং সকল পাপ তিনি ভক্ষণ করেন। আর যে ব্যক্তি আমাকে নিবেদন করে এবং আমার ভক্তদের নিবেদন করে যে গ্রহণ করেন, তিনি সকল পুণ্য গ্রহণ করেন। এই জন্য দেখবেন মায়েরা কিন্তু এখনো সেই সকালে বা সন্ধ্যায় দুপুরে যখন ভাত দিতে হয়, দুটি ভাত প্রাণ গোবিন্দকে নিবেদন করে দেন। প্রতিটা মানুষকে কিন্তু নিবেদন করার কর্তব্য। দীক্ষা অর্থাৎ দিয়ে খা, প্রাণ গোবিন্দকে দিতে হবে এটা। তাহলে আমাদের সেই রূপকের আড়ালে এখানে কি আছে? যে ঘট স্থাপন করতে বলেছেন। আজকে এই শুভ গন্ধা দিবসে ঘট স্থাপন করতে বলেছেন। কিসের ঘট মাগো? দেখেন বাজার থেকে একটি মৃত্তিকার ঘট কিনে আনছেন। এখানে কয়টি ঘট বসানো হয়েছে? নিকুঞ্জ মন্দিরে দেখবেন 6টি ঘট আছে। 6টি ঘট কার? পঞ্চতত্ত্ব, 5 জনের গৌরনিতাই অদ্বৈত গদাধর, আরেকটি ঘট আছে সেই রাধা মাধবের। এই মোট 6টি ঘট স্থাপন করা হয়েছে। পূর্ণ ঘট করো স্থাপন। পূর্ণ ঘটের কথা কেন বলছে মা? দেখেন এই ঘট বানাতে 5টি জিনিস লেগেছে। কি কি লেগেছে? মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ। কি করে হলো? কুমার যখন মাটি নিয়ে আসে, মাটির সঙ্গে জল মিশ্রিত করে মাটিটাকে উপযুক্ত করে, এবার ঘটের আকৃতিতে বাতাসে শুকানো। তাহলে মা কি লাগলো? মাটি লাগলো, জল লাগলো, বাতাস লাগলো। এবার এটাকে আগুনে পোড়ানো হয়। তাহলে আগুন লাগলো, 4টি জিনিস লাগলো। এবার এর ভিতরে দেখুন একটা ক্ষুদ্র ঘট আকাশ তৈরি হয়। এটাকে বলা হয় ঘট আকাশ। তাহলে এই যে 5টি জিনিস, আপনার আমার দেহটা কিন্তু 5টি জিনিস, এই 5টি পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। তাই আজকে ওখানে যে ঘট রূপক মাত্র, ওখানে দেহ ঘটটাকে স্থাপন করতে বলেছে। আজকে এই শুভ গন্ধা দিবসে প্রতিটা মানুষ আমরা কি করতে বলেছি? এখানে আমাদের দেহ ঘটটাকেও সেখানে স্থাপন করতে বলেছে। এই পূর্ণ হয়ে কখন আমরা যখন ভক্তি দেবীর কাছে আমরা সমর্পণ করি, আমরা যখন সম্পূর্ণরূপে সেই রাধা মাধবের চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি, তখন আমরা ভক্তি সঞ্চয় করতে পারি আর ভক্তির মাধ্যমে পূর্ণ হতে পারে। তাই তো পূর্ণ ঘট করো স্থাপন। এই ঘটের ভিতর জল দেওয়া হয়, সুগন্ধি দেওয়া হয়। দেখেন আমাদের দেহের ভিতর কিন্তু সবকিছু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে আমার দেহ ঘটে কি করতে হলো? এই পঞ্চভূতের দেহ আমাদের। এরপর দেখেন এই ঘরটাকে কোথায় স্থাপন করা হয়? রাধা মাধবের চরণতলে। অর্থাৎ আমাদের দেহটাকে আজকে এই শুভ গন্ধা দিবসে আমরা রাধা মাধবের চরণতলে নিজেদেরকে ভক্তির আশ্রয় নিয়ে, ভক্তি দেবীর আশ্রয় নিয়ে রাধা মাধবের চরণ স্মরণ করবার কথা বলা হয়েছে এখানে। তাহলে দেখেন এই ঘরটাকে আবার কি করা হয়? তিলক চন্দন দ্বারা আঁকা হয়। ওম, সেই বেদ গায়ত্রী মন্ত্র ওম অক্ষর অঙ্কিত করা হয়, তিলক চন্দন দেওয়া হয়। এই ঘটে কেন তিলক চন্দন দেওয়া হয় মা? কারণ এই তিলক চন্দন, তুলসী কণ্ঠী, তুলসী মালা, এটি কিন্তু আমাদের সম্পদ নয়, এটি কিন্তু সেই বৈকুণ্ঠের সম্পদ, ভগবানের পরিষদ বর্গের সম্পদ, পরিষদ বর্গের চিহ্ন।
এই তিলক, এই জন্য দেখেন ঘটে আমাদের তিলক দ্বারা অঙ্কিত করা হয়। তাই মা গো, বাবা গো, যে আমাদের প্রতিটা ভাগ এখানে দেখেন তিলক চন্দন দিয়েছে, এইটাই সঠিক। কারণ এই তিলক চন্দন আমাদের প্রতিটা সনাতন ধর্মের প্রতিটা ব্যক্তি এই তিলক চন্দন পরবার একান্ত কর্তব্য। যদি মা আপনি তিলক চন্দন পরিধান না করেন, তাহলে আপনার জীবনের সাধন ভজন বৃথা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। স্বয়ং যমরাজ বলেছে যে, হে যমদূতকে বলছে, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, যার গলায় তুলসী মালা দেখবে, দাদা সঙ্গে তিলক চন্দন দেখবে, আমি যম আদেশ দিচ্ছি তুমি তার কাছে যাবে না। মৃত্যুর পর সে স্বয়ং পুষ্পরথে করে বিশ্বদূত এসে তাকে বৈকুণ্ঠে প্রাণ গোবিন্দর ধামে নিয়ে যাবে। এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমরা স্থান কাল পাত্র বড় সাহেবের চাকরি করি, অনেক সময় তিলক চন্দন পড়তে সমস্যা হতে পারে, কিন্তু জল তিলক পড়বেন তখন কেউ জানলো না তিলক নেওয়া হলো, আর লজ্জাও বাকি। এটি তো আমাদের সাজ, আমরা সাজি। দেখে আমাদের ভক্তি, রান্নায় ভক্তি হতে পারে। আপনি যদি প্রাণ গোবিন্দর জন্য রান্না করেন, সেটি আপনার ভক্তি। স্নানটাও আপনার ভক্তি হতে পারে। আপনি যদি পূজার জন্য নিজেকে স্নান করে আপনি পূজার কাছে পূজা দেওয়ার জন্য স্নান করেন, সেটি আপনার ভক্তি। বাজার করাটাও ভক্তি। দেখেন ভক্তি কত সুদুর্লভ, ধ্যানের মতন, তপস্যার মতন, জ্ঞানের মতন তো কঠিন নয়। আপনি বাজার করাটাও ভক্তি হতে পারে। আপনি যদি রাধা মাধবের এই আজকে এখানে যোগ্য হবে এই ভক্তদের চরণ সেবার জন্য, ভক্তদের সেবার জন্য যদি আপনি বাজার করেন, এটিও আপনার ভক্তি। রান্নাটাও মা ভক্তি। রান্না যদি প্রাণ গোবিন্দর জন্য রান্না করেন, এটি ভক্তি। প্রতিটা মায়েরা তো সাজ করে, এই সাজটা যদি আমার রাধা কৃষ্ণের, আমার রাধার মতন যদি সাজে, তিলক চন্দন পরিধান করে, এটিও ভক্তি। তাহলে এই ভক্তি ভরে কি করতে হবে? এই দেহঘরটাকে স্থাপন করতে হবে। তাহলে আমাদের তিলক চন্দন পরিধান করতে হবে। তারপর কি করবে দেখেন, এই ঘটের পরে একটি পঞ্চপল্লব দেওয়া হয়। পঞ্চপল্লব কেন মা? পঞ্চপল্লবে দেখবেন আবার 5টা পল্লব কিন্তু তার নিচের দিকে নত হয়েছে। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্র, জ্ঞান ইন্দ্র, কর্ম ইন্দ্র, আমাদের আজকে ভক্ত সেবায় নত করতে হবে। আমি বড় ব্যক্তি, আমি যোগ্য ব্যক্তি, আমি বড় বক্তা, আমি বড় গায়ক, এই অহংকার যদি থাকে, তাহলে মা আপনার ভক্তি হবে না। আপনি রাধা মাধবের চরণতলে আপনি নিজেকে সমর্পণ করতে পারবেন না। তাই তো পঞ্চপল্লব যেমন নত হচ্ছে, আজকে ভক্তের সেবায় আপনাদের নত, আমাদের নত হতে হবে। তাহলে প্রাণ গোবিন্দ আমাদের আশীর্বাদ করবেন। এরপরে দেখবেন ঘরের পরে পঞ্চপল্লবে দেওয়ার পরে কি থাকে? কিছু ধান, দুবলা, শাড়ি বা শাখা দেওয়া থাকে। আপনি যখন আপনার নত করবেন, ইহ ঘরটাকে আপনার নিজে ভক্তি ভরে নিজে তিলক চন্দন পরিধান করে পঞ্চ ইন্দ্রকে যখন আপনি ভক্ত হৃদয়ে নত করবেন, তখন আপনি একটা ফল পাবেন, তখন আপনি একটা উপাধি পাবেন, আপনি সম্পদ পাবেন। যজ্ঞ করলে, পূজা করলে কি হয়? ইহ জগতে ধন সম্পত্তি, পরকালে পরম গতি। আপনি যখন একটা উপাধি পাবেন, ভক্ত হিসেবে আপনি একটা উপাধি পাবেন। তারপর দেখবেন একটি নারকেলের মুষ্টি অর্থাৎ দেবফল থাকে। এই দেবফলের কি থাকে? একটা শীষ থাকে। শীষটা দেখবেন ঊর্ধ্বমুখী। কেন মা? আপনি যখন এই শীষ থাকবে, অর্থাৎ আপনার জ্ঞানেন্দ্র, কর্মেন্দ্র যখন ভক্ত হৃদয়ে আপনাকে সমর্পণ করবেন, তখন আপনি একটা ফল পাবেন, এই সাধনার ফল। এই ফল যখন পাবেন, দেখেন শীষটা থেকে ঊর্ধ্বমুখী, অর্থাৎ তখন আপনাকে আপনার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই জগতে আর আপনাকে আসতে হবে না। আপনি মৃত্যুর পর স্বয়ং বৈকুণ্ঠে আপনার স্থান হবে। তাই দেখেন এই ঘরটা আপনি আবার কোথায় স্থাপন করবেন? রাধা মাধবের চরণ তলে। আর স্থাপন করবেন কোথায়? শুধু ঘরটা কিন্তু দাঁড়াবে না, ও নিচে দেখবেন একটি মাটির পিঁড়ি তৈরি করা হয়। অর্থাৎ নিজেকে মাটির মতন দৈন্য হতে হবে। তাহলে আপনি যদি নিজেকে মাটির মতন দৈন্য করে ভক্তি ভরে আপনার পঞ্চ ইন্দ্র, জ্ঞান ইন্দ্রকে ভক্ত হৃদয়ে যদি আপনাকে নিবেদন করেন, আপনার সকল অহংকার দূর করে যদি আপনি সেবা করেন, তবে আপনি প্রেম ফল পাবেন, আপনার বৈকুণ্ঠে আপনার স্থান হবে। এটি হলো অধিবাস তত্ত্ব, ঘট স্থাপন। আমি আমার ভাগবত আলোচনা দীর্ঘায়িত করব না। আগামীকাল এখানে মহানাম সংকীর্তন হবে। দেখেন আগের যে নাম, মহাপ্রভু যে নামের কথা বলেছেন, আমি এই কথাটি বলে আমার আলোচনা আমি বিশ্রামে রাখবো। মহাপ্রভু নাম করেছেন যে ঝাড়িখণ্ডের পথে, অর্থাৎ যখন নীলাচলে চলছেন, সেই ডেলুটি গ্রামে, ঝাড়িখণ্ডের ডেলুটি গ্রামে যে পাথরের পরে দাঁড়িয়ে উনি নাম করেছিলেন জঙ্গলের ভিতর, সেই পাথরে এখনো 16 ইঞ্চি। ডেলুটি গ্রামে যদি আপনারা কেউ যান,
দেখবেন 16 ইঞ্চি আপাত মস্তক সেই মহাপ্রভুর সাধারণ পা, 16 ইঞ্চি পরিমাণে পায়ের চিহ্ন সে পাথরের পরে এখন আছে। যে পাথরের পরে দাঁড়িয়ে মহাপ্রভু নাম করছিলেন, সে পাথর গড়ল নাম শুনে, কিন্তু আমার হৃদয়ের পাথরটা গড়ল না। আজ দেখেন সেই বৃন্দাবন, সেই জঙ্গলে বসে তখন নাম করলেন, কৃষ্ণ নাম করতে লাগলেন, ব্যাঘ্র সেখানে আসলো, ব্যাঘ্র এসেও দুহাত তুলে নাম করতে লাগলো। সেখানে হরিণ আসলো, সাপ আসলো, হরিণের সে পায়ের চিহ্ন এখনো আছে, সাপটি আঁকা বাঁকা হয়ে আসছিলেন, পাথরের পরের চিহ্নটা এখনো আছে। 6টি বাঘ সেখানে এসে নাম সংকীর্তন শ্রবণ করলেন, সে নাম শ্রবণ করলেন। কিন্তু এখন আমাদের সেই নাম আর সেই মহাপ্রভু নামের কি এক আছে? আমরা কেন এক নাই? এই তত্ত্ব দর্শন বলবার প্রয়োজন ছিল, সময় সংক্ষিপ্ত করলে আমি ওদিকে যাব না। ছোট্ট কথা বলে আমি আমার নাম, আমার ভাগবত আলোচনা এখানে বিশ্রামে রাখবো। যে আপনারা জানেন আচার্য জগদীশ ঘোষের স্ত্রী রান্না করছিলেন নবদ্বীপে, তখন নিতাই গৌর নাম করতে করতে যাচ্ছিলেন, নিজের সন্তানকে কেটে রান্না করতে লাগলেন নাম শুনে, কৃষ্ণ নাম শুনে। দেখেন যে নাম যখন শ্রবণ করলেন, তার নিজের সন্তানকে যখন বলিতে কাটছে, মরণ যন্ত্রণায় কাটছে, তখন কি মা বুঝতে পারেননি? মার কানে কি একটু কানে কি নিজের সন্তানের ক্রন্দন ধ্বনিকে পৌঁছায়নি? কারণ তিনি তখন নাম শ্রবণ করছিলেন, তিনি এই জগতে ছিলেন না। যখন নাম সংকীর্তনের শেষে তার স্বামী জগদীশ ঘোষ যখন আসলেন, দেখলেন তার ছোট সন্তানের, পুত্র সন্তানের হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তারই স্ত্রী তার সন্তানকে সে হাড়ির ভিতরে জাল দিচ্ছে। তখন এসে যখন স্পষ্ট করে বললেন, ডাইনি নিজের সন্তানকে তুমি রান্না করে খাবে বলছো? তখন বলছে, আমার সন্তান কোথায়? আমার কোলে ছিল যে, আমার কোলে ছিল যে আমার সন্তান, আমার সন্তান কোথায়? এতক্ষণ কিন্তু তিনি এই জগৎ ছিলেন না। এই নাম শুনে তিনি সেই বৃন্দাবন, সেই গোলকধামে উনি বিচারণ করছিলেন। তখন বললেন, আমি কাজীর কাছে আমি বিচার দেবো। এই নাম কেন করেন? যে নাম শুনে আমার সন্তানকে, আমি নিজের মা তার সন্তানকে কেটে দেয়, হাড়িতে সব সেই খণ্ড বিখণ্ড সেই পুত্র সন্তানকে নিয়ে কাজীর কাছে যখন বিচার দিতে যাবে, তখনই পথে বেড়ি কীর্তন দিতে আসছেন নিতাই গৌর। বলছে, বাহ বাহ গৌর, বাহ বাহ নিতাই, বাহ, কি সুন্দর নাম আপনার। আপনি অপরাধী যে মায়েরা, মাকে আপনার নাম শুনে মা খুনি হতে হয়, আমি কাজীর কাছে বিচার দেবো। তখন নিতাই বলছে, মা তোর সন্তানকে কেটে দিয়েছি, দে হাড়িটা আমার কাছে দে। হাড়িটা মাঝখানে রেখে বলছে তার ভক্তদের, তোরা সবাই মিলে বেড়ি কীর্তন করতো। যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বেড়ি কীর্তন করলে হাড়ির ভিতর থেকে তার সন্তান জীবিত মা মা বলে বলতে বলতে আসছে। আমাদের সেই নাম শ্রবণ করতে হবে। আমাদের যে রথের মেলায় সন্তান হারিয়ে গেলে মা যেমন উৎকণ্ঠার সহিত সন্তানকে খোঁজে, আমাদের আগামীকালে এখানে মহা নামযজ্ঞ হবে, আমাদের সেই রূপ ভাবে নাম সাধন করতে হবে, নামকে শ্রবণ করতে হবে, প্রাণ গোবিন্দকে ভজন করতে হবে, প্রাণ গোবিন্দকে হৃদয়ে স্থাপন করতে হবে, তবেই নাম সংকীর্তন সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় রাধা কৃষ্ণ।